হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাবো নতুন স্টাইলে শিম নারকোল দিয়ে পকোড়া। শিম নারকোল পকোড়া বানানোর জন্য প্রথমে আমি শিমগুলো থেকে বীজগুলি বার করে নিয়েছি। এবার মিক্সির বোলে দিয়ে দেবো গুঁড়ো করা নারকোল, গোটা সর্ষে, আদা, রসুন, কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটি পেস্ট তৈরি করে নেব। আরও নিত্য নতুন অল্প সময়ে খাবারের ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কড়াইয়ের জল গরম হয়ে এসছে, এবার ছাড়ানো শিমগুলো দিয়ে দেবো আর সামান্য পরিমাণ লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো। বেশি সেদ্ধ করাও যাবে না, না হলে ভেঙে যাবে। এবার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটি বাটিতে খালি করে নেব। দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আবার ওই পাত্রে নিয়ে নিয়েছি 1 কাপ বেসন। বেসন নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দেবো 1 চামচ হলুদ আর কিছুটা কালো জিরে আর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। দেখুন বন্ধুরা, এদিকে শিমটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ করে নেওয়া শিমটা ঝুড়িতে দিয়ে জল ঝরিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে বেসনটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। এইদিকে আমাদের ভালো করে বেসনের ব্যাটার তৈরি করা হয়ে গেছে। কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল। বেসনের ব্যাটারের ওপর থেকে দিয়ে দেবো ধনেপাতা কুচি। শিমগুলোর মাঝে দিয়ে দেবো নারকেলের পুর। এইভাবে একটা করে তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার সবকটাই তৈরি হয়ে গেছে। শিমগুলোতে ভালো করে ব্যাটারটা চারিদিকে লাগিয়ে নিতে হবে, দিয়ে ভালো করে তেলে ভেজে নিতে হবে। দুপাশটা ভালো করে ভেজিয়ে নিয়ে প্লেটে সার্ভ করে দিলেই তৈরি হয়ে যাবে শিম নারকোল পকোড়া।